আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো কুলের আচার। তো কুলগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। এখন এগুলো একটু ফেটিয়ে নেব। এরকম করে একটু করে ফেটিয়ে নেব। কড়া আমি বসে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেবো গুড়। গুড়টা আমি ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি। এটা একটু ফুটিয়ে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেবো কুলগুলা। গুড়টা ফুটে উঠেছে, এখন এর মধ্যে আমি কুলগুলা দিয়ে দেব। কুলগুলো আগে থেকে একটু করে ফেটিয়ে রেখেছিলাম। গুড়ের মধ্যে আমি কুলগুলা দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আমি লবণ। লবণটা স্বাদ মতো দেব। তারপর দিয়ে দেব এখানে আমি ধনিয়া গুঁড়া, মৌরি গুঁড়া আর জিরে গুঁড়া। এগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। কিছু পাঁচফোড়নও এখানে আমি গুঁড়ো করে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। এখন দেব আমি মরিচ গুঁড়া আর কিছু আমি শুকনো মরিচ এরকম করে গুঁড়ো করে ভেঙে নিয়েছি, এগুলো এখানে আমি দিয়ে দেব। এখানে আমি গুড়টা একটু কম ব্যবহার করেছি, আমি বেশি মিষ্টি পছন্দ করি না, এই জন্য। আপনারা মিষ্টি পছন্দ করলে গুড়ের পরিমাণ একটু বেশি দেবেন। বেশ কিছুক্ষণ আমি এটাকে জাল দিয়ে নেব। ফুলগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, আর একটু নেড়েচেড়ে আমি নামিয়ে নেব। এটা হবে টক ঝাল আচার। এটাতে কিন্তু বেশি মিষ্টিও হবে না, বেশি টকও হবে না। কুলের আচারটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। পরে ঠান্ডা হলে আমি একটা বয়ামে ঢুকিয়ে নেব। কুলের আচার আমার একদম রেডি। আমি একটা থালায় তুলে নিয়েছি। এটা ঠান্ডা হওয়ার পর তারপর একটা বয়ামে আমি ভরে রাখবো। এটা অনেক দিন সংরক্ষণ করা যাবে, প্রায় 5-6 মাস, কোনো নষ্ট হবে না। প্রায় এটা রোদে দিয়ে শুকাতে হবে। এরকম করে যারা মিষ্টি খেতে একটু কম পছন্দ করেন তারা এরকম টক ঝাল আচার বানিয়ে নেবেন। এটা ভাতের সাথে তো খুবই ভালো লাগে। তো আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।